আপনারা যারা অনেকদিন ধরে আমাকে ইনবক্স করছেন, আমার দেশের মানুষজন যারা ইনবক্স করছেন যে ভাই এই যে কানাডা আমেরিকায় লোকজন থেকে তারা প্রতিদিন ভিডিও বানায়, সুইজারল্যান্ডের লোকজন ভিডিও বানায় যে সে দেশে কীভাবে যেতে হয়, এসব বিভিন্ন প্রসিডিউর নিয়ে তারা ভিসা কীভাবে পাওয়া যায় ভিডিও বানায়। বাট বাংলাদেশের ভিসা পাওয়ার জন্য যে প্রসিডিউরটা সেটা নিয়ে একটা টিউটোরিয়াল কেউ বানায় না। তো এটা নিয়ে আপনারা অনেকে দুঃখ প্রকাশ করছেন। আমি আসলে অনেক ব্যস্ত থাকি, তো বুঝিনি তো আমি এখানে কামলা ভিসায় আসছি, যার জন্য আসলে আমি সময় পাই না যে আপনাদের জন্য একটা ভিডিও বানাবো। তো যাই হোক, আপনাদের অনেক রিকোয়েস্টে আমি আজকে একটু সময় বের করে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। তো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন যে কীভাবে বাংলাদেশের ভিসা পাবেন, যে এবং কী কী ক্যাটাগরি ভিসা থাকছে। আমি কয়েকটা বিষয় নিয়ে মানে খুব সংক্ষিপ্ত ভিডিও করার চেষ্টা করব এবং একদম কী পয়েন্টগুলো আলোচনা করব যে কী কী ক্যাটাগরির ভিসা মূলত এখানে আছে, আর হচ্ছে এটা আপনার কী কী ডকুমেন্টস লাগবে, কী কী পড়ালেখা বা যোগ্যতা লাগবে, মোটামুটি এইগুলো নিয়ে আমি একটা আলাপ করব আজকে। ঠিক আছে, তো চলেন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল, এখানে কী কী ক্যাটাগরি ভিসা রয়েছে, ঠিক আছে। তো এখানে মূলত রয়েছে মানে অনেকগুলো ক্যাটাগরি ভিসা রয়েছে। তো আমি একদম মানে খুব পপুলার কয়েকটা ক্যাটাগরি ভিসা আপনাদের ভিসার নাম আপনাদেরকে আমি বলবো। তো প্রথমেই রয়েছে হচ্ছে বাটপারি ভিসা। বাটপার ভিসা আছে। বাটপার ভিসার ধরনটা হচ্ছে, এই ভিসাতে যদি আপনি আসতে পারেন তো আপনি প্রচুর পরিমাণে টাকা আর্ন করতে পারবেন। আপনার জীবনে মানে আর ফিরে তাকাতে হবে না। যদি আপনি একবার বাটপার ভিসাটা পেয়ে যান বাংলাদেশে, তাহলে আপনার প্রচুর টাকা পয়সা, দেশে বিদেশে আপনার প্রচুর বাড়িঘর থাকবে, টাকা পয়সা থাকবে। শুধুমাত্র আপনি এক দেশে না, সারা পৃথিবীর চক্কর দিতে পারবেন আপনার যদি বাটপার ভিসাটা আপনি কোনো রকমে ম্যানেজ করে ফেলতে পারেন। ঠিক আছে, তারপরে আর একটা ভিসা আছে, তুই আমারে চিনুস। এই নামে একটা ভিসা আছে, তুই আমারে চিনুস। তুই আমারে চিনুস ভিসা যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি যেটা হবে মানে টাকা পয়সা ছাড়াই আপনি অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে, মানে এখানে আসার পরে তো আপনার একটা প্রশ্ন তো আছে যে ভাই ভিসা পেলাম, কিন্তু এখানে আসার পরে যে একটা লিভিং কস্ট রয়েছে, হ্যাঁ, যে আপনার যে একটা লাইফ লিড করার জন্য যে একটা খরচ রয়েছে, সেই খরচটা অনেকাংশে বেঁচে যাবে যদি আপনি তুই আমার চিনোস ভিসাতে আসতে পারেন। তাহলে আপনার অনেক খরচ অনেক জায়গায় লাগবে না। আরেকটা আছে মগের মূল্যক ভিসা। মগের মূল্যক ভিসা যদি আপনি কোনো রকম পান, তাহলে আপনি মোটামুটি সম্পদের মালিক এখানে হতে পারবেন। যেটা করতে মানে মগের মূল্যক আসলে এখানে ভিসার যে অ্যাক্টিভিটিসটা কী, এক্স্যাক্টলি আপনার কী কাজ করতে হবে সেটা ওটার মধ্যে আসলে লেখা থাকে, ওটা আপনাকে পড়ে নিতে হবে। তো মগের মূল্যক ভিসাটাও যদি পাওয়া কঠিন, এগুলো আমি যে ভিসাগুলোর নাম বলছি এখন, এগুলো একটু কঠিন লেভেলের ভিসা। বাট যদি আপনি পেয়ে যান, তাহলে আপনার কী কী সুবিধা আপনি পেতে পারেন সেইগুলো আমি জাস্ট ডিসক্রাইব করছি। তো মগের মূল্যক ভিসা যদি আপনি পান, তাহলে যেটা হবে আপনি মোটামুটি বেশ ভালো সম্পদের মালিক আপনি হতে পারবেন। হ্যাঁ, আপনার যে লিভিং কস্টের চিন্তা করতেই হবে না। 4 নম্বরটা হচ্ছে ক্লিকবাজি ভিসা। ক্লিকবাজি ভিসা ভাই, এটা আসলে ধরতে গেলে কোনো ইনকাম নাই এখানে এসে, আছে মানে ওই রকম লেভেলের না। ঠিক আছে, ক্লিকবাজ ভিসা পেলে আপনি আপনি নিজের টাকা থাকতে হবে, আপনার হয়তো অনেক টাইম পাবেন, আপনার ফ্রি টাইমটা পাস করতে পারবেন আর কি এখানে এসে। কাইন্ড অফ ট্যুরিস্ট ভিসার মতো আর কি, আপনি ঘুরে টুরে বেড়াতে পারবেন, ক্লিকবাজি করে বেড়াবেন এরকম। তো সেক্ষেত্রে আপনার আর্নিং হওয়ার সম্ভাবনাটা কম, বা সোর্স নষ্ট হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে যে আপনি দীর্ঘদিন আর্ন করছেন একটা সোর্স থেকে, ক্লিকবাজি ভিসাতে ওই সোর্সটা আপনার নিয়মিত বদলাতে হতে পারে। ঠিক আছে, এবং সবচেয়ে লোয়েস্ট লেভেলের যে ভিসা সেটা হচ্ছে কামলা ভিসা, যেটাতে আসলে আমি আছি এখানে। তো কামলা ভিসাতে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে ব্রো। এই কামলা ভিসাতে যদি আসতে চান, তো আপনাকে পরিশ্রম করতে হবে। তো এই 5টা ভিসার ক্যাটাগরি আমি বললাম, আর একবার আমি আপনাদেরকে বলে দিই। একটা হচ্ছে বাটপারি ভিসা, আর একটা হচ্ছে আমারে চিনোস ভিসা, আর একটা হচ্ছে মগের মূল্যক ভিসা, এবং 4 নম্বরটা হচ্ছে ক্লিকবাজি ভিসা, এবং 5 নম্বরটা হচ্ছে কামলা ভিসা। তো আপনি দেখেন যেটা আপনার সাথে যায় সেই ভিসায় আপনি অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লিকেশনের জন্য আপনার ডকুমেন্টস কী কী লাগবে, ডকুমেন্টসটার পরে আগে আসে আসলে আপনার শিক্ষাগত যোগ্যতার ব্যাপার যদি থাকে সেই বিষয়টা আপনাকে আলাপ করি। শিক্ষাগত যোগ্যতা ভাই অবশ্যই লাগবে এখানে ক্ষেত্রে। তার আগে আপনার আইবিএলটিএস দিতে হবে। হ্যাঁ, আইবিএলটিএস ছাড়া আপনি অ্যাপ্লিকেশন করতেও পারবেন না। আইবিএলটিএস দিতে হবে এই কারণে, এখানে ভাষাগত যোগ্যতার একটা ব্যবসা রয়েছে। তো বাংলাদেশের যে বিভিন্ন যে প্রভিন্স রয়েছে, যেমন নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, হ্যাঁ, বিভিন্ন যে প্রভিন্স রয়েছে, প্রভিন্স এক একটা প্রভিন্সের ভাষা এক এক রকম। তো আপনাকে আসলে জানতে হবে। তো আইবিএলটিএস টেস্ট দিয়ে যদি আপনি ভালো একটা স্কোর করতে পারেন, 7.5, 8 মতো একটা স্কোর করতে পারেন, তাহলেই কেবল আপনি প্রসেসটা শুরু করতে পারবেন যে আপনি যে ভিসায় আসেন না কেন আপনাকে আইবিএলটিএস দিতেই হবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর যদি লেখাপড়া থাকে, লেখাপড়ার কথা আসলে আমি ঠিক ভালো মতো বলছি না, এই কারণে আপনার হয়তো ওখানে গ্র্যাজুয়েশন মাস্টার্স করা আছে, ওই যে আপনার ইউরোপ আমেরিকার মতো থার্ড ওয়ার্ল্ডে যেসব ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, ওই সব ডিগ্রি দিয়ে এখানে ভাই চলবে না একদম। ভাই আমি খুবই দুঃখিত, বাট দুঃখ পেলেও কিছু করার নাই। ওই আপনাদের ওই সব পড়ালেখা এখানে চলবে না।
এখানে আসার পরে ওখানকার ডিগ্রি আপনি নিয়ে আসেন, সমস্যা নাই। কারণ আপনাদের ওখানকার ওই যে ইউরোপ আমেরিকা যে ইউনিভার্সিটি, ওটা নিজেদের এলাকায় বড় বড় ক্যাম্পাস করে রাখছেন। তারপর হচ্ছে নিজস্ব আপনার জমিতে, নিজস্ব ল্যান্ডে, নিজস্ব ঠিকানায় বিল্ডিং করা বা ইউনিভার্সিটি ক্যাম্পাস ট্যাম্পাস করা। তারপরে ওখানকার যে সব পড়ালেখা এখানে চলবে না। সো এখানে এসে আপনার এই যে বিভিন্ন দেখবেন যে বাড়ির মতো, ঠিক আছে, দেখবেন যে আবাসিক বাড়ি ভাড়া নিয়ে ওর মধ্যে কিন্তু ইউনিভার্সিটি করা, কি চমৎকার একটা ব্যাপার, চিন্তা করতে পারছেন? এখানকার সিস্টেম দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর সুন্দর সিস্টেম। মনে হয় আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, দেখবেন যে এরকম 5-6 তলা বিল্ডিং, তো ওখানে দেখা যাচ্ছে একটা ফ্লোর নিয়ে ওখানে একটা ইউনিভার্সিটি। চিন্তা করা যায়? মানে আপনারা তো একরের উপরে একর জায়গা নষ্ট করে ফেলছেন, নষ্ট করে ফেলে আপনাদের দেশে। কিছু করার নাই আসলে, আপনারা ওইতে হয়তো অভ্যস্ত হয়ে গেছেন। বাট বাংলাদেশের মতো ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিতে আসতে হলে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এই কারণে ওই সব পড়ালেখা এখানে চলবে না। ওই পড়ালেখা করছেন তো করছেন, কী করা যাবে, জন্মাইছেন যেহেতু ওখানে, তো আপনাকে বাংলাদেশের ভিসা নিয়ে আসতে হলে এখানে আসার পর অন্ততপক্ষে 6 মাস থেকে 1 বছরের একটা কোর্স আপনাকে করতে হবে এখানকার কারিকুলামে, এখানকার এডুকেশনাল সিস্টেমে, ঠিক আছে? এটা আপনাকে করতে হবে। এবার ডকুমেন্টেশনের ব্যাপারটা আসি। আপনার যে পড়ালেখার যত ডকুমেন্টেশন আছে, এবং অবশ্যই অবশ্যই আবার মনে করে দিই IBLTS এর ডকুমেন্টসটাও, এই ডকুমেন্টসগুলো আপনাকে সব ফেক হতে হবে। আপনি যদি কোনো অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসেন, জমা দেন, আপনার ভিসা রিজেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে মনে করেন যে 90%। যদি একবার ধরা খায় যে আপনি অরিজিনালটা দিয়ে ফেলছেন, তাইলে কিন্তু ব্রো কিছুই করার নাই। সো এগুলো মেক শিওর করবেন, ডকুমেন্টের ব্যাপার খুব সেন্সিটিভ ব্যাপার। এরপরে ওগুলো অ্যাটেস্টেড করাতে হবে। অ্যাটেস্টেড করানোর ব্যাপারে কিন্তু ওই যে আপনি দৌড়ায় চলে যাবেন ফার্স্ট ক্লাস অফিসারের কাছে, হবে না। ওইটা গেলে কিন্তু এটা আপনাকে ওইটা ফেক হতে হবে। আপনি কোনো একটা দোকান থেকে, আমি বলে দিচ্ছি ট্রিক্সটা, যদি আপনি ইউটিউবে অনেক ভিডিও হয়তো পাবেন, অনেকে এরকম কীভাবে বাংলাদেশে ভিসা পেতে হয়, কী কী ডকুমেন্টস লাগে, এরকম ভিডিও আপনি আরও হয়তো পাবেন, খুঁজে দেখেন। বাট ওই দোকান থেকে একটা সিল বানায় এনে নিজেই সিল মারবেন, নিজেই সিগনেচার করবেন, নিজে অ্যাটেস্টেড করবেন, তাহলে কেবলমাত্র গ্রহণযোগ্য হবে, ঠিক আছে? তো ডকুমেন্টেশনের ব্যাপার আপনাকে বললাম। এরপরে হচ্ছে এখানে আসে জবের কথা যে বললাম, ভিসার সাথেই কিন্তু জবের একটা ব্যাপার আছে, সম্পর্ক রয়েছে। আপনি যে ক্যাটাগরির ভিসা পাবেন সেই ক্যাটাগরির সাথেই একটা জবের একটা ব্যাপার স্যাপারের সম্পর্ক রয়েছে। সেইটা নিয়ে আপনাকে আলাদা করে ভাবতে হবে না। এখানকার সিস্টেম একদম ডেভেলপ করে এমনভাবে যে আপনাকে এগুলো নিয়ে ভাবতে হবে না। তো খুব চমৎকার একটা ব্যাপার। এখানে আসলে অনেক দিন থেকে আছি তো ভালো লাগে, এত ভালো লাগে, বুঝছেন? আর সময় পায় না, এখানে সবাই ব্যস্ত তো। আর আমি যে আপনাদের জন্য একটা ভিডিও বানাই, আমার মন কাঁদে আপনাদের জন্য একটা ভিডিও বানাই। আর আমি চাই যে আমার ভাই ব্রাদাররাও এখানে আসুক, হ্যাঁ, পড়ালেখা করতে আসুক, কাজ করুক। আমি চাই, আপনারা ভাবেন যে আমি ভিডিও বানাই না, আপনাদের জন্য টিপস দিই না, যে বাংলাদেশের ভিসা কীভাবে পেতে হয় এগুলো বানাই না। আপনারা ভাবেন যে আমি ইচ্ছা করে দিই না। আসলে ভাই তা না, আমিও চাই আপনারা আসেন, কিন্তু আমি সময় পাই না, এখানে প্রচুর কাজকর্ম করতে হয়, এজন্য সময় পাই না। যাই হোক, এবার বলি এখানকার সুযোগ সুবিধা বিষয়ে সামান্য একটা ডিপ দিই। কারণ আপনারা তো আসলে থার্ড ওয়ার্ল্ডে থাকেন, ইউরোপ আমেরিকার মতো দেশে তো এরকম সুযোগ সুবিধা নিয়ে আসলে আপনারা থাকতে পারবেন না কখনো, দেখেন নাই তো কখনো। তো যাই হোক, আপনারা থাকেন তো আসলে ফ্রেশ এয়ারের মধ্যে, ওইগুলো আপনার বুঝবেন না বিষয়টা। আমি যেখানে থাকি বাংলাদেশের যে এয়ার, প্রত্যেকটা লেয়ার মানে টন টন ধুলো দিয়ে রিফাইন করা। ধরেন আপনি প্রতিদিন কমপক্ষে 2-3 কেজি ধুলো অটোমেটিক খেতে পারবেন। আমাদের এয়ারে এত সুন্দর করে ধুলাগুলো মিক্স করা আছে, ঠিক আছে? তো এইগুলো মন খারাপ করেন না শুনে, কারণ হচ্ছে আমি জানি আপনারা এগুলো পান না। তা আমার তো আসলে, আমি পারলে আপনাদের জন্য পাঠিয়ে দিতাম, কিন্তু ভাই দেখেন এই ক্যাপাসিটি আমার নাই। কিন্তু বলে দিচ্ছি, আপনি যদি আসলে ভিসা পান কোনোটা, ঠিক আছে, তাহলে কিন্তু এইসব সুযোগ সুবিধা পাবেন অবশ্যই। তারপরে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে, বুঝছেন? যেমন রাস্তায় যাবেন, আপনারা তো একটা রাস্তা দিয়ে যান, টেরও পান না, চুপচাপ চলে যান। এইটা আসলে কোনো কাজের কথা না। আমাদের এখানে প্রত্যেকটা রাস্তায় সেরকম জার্ক হতে হতে যাবেন, ঝাঁকি ঠাকি খেতে খেতে, নাচতে নাচতে, ডান্স করতে করতে এক জায়গায় যাবেন। মানে পুরো একটা সিস্টেমটাই অন্যরকম, ঠিক আছে? তো আমার হাতে আসলে সময় কম, আমি একটু আমার কাজের ব্রেকের মাঝখানে আপনাদের জন্য একটা ভিডিও বানালাম। তো ভাবছিলাম যে আজকে শুধু জানাবো যে কী কী ক্যাটাগরির ভিসা বাংলাদেশে দেয়, এবং আপনাকে কী কী যোগ্যতা থাকতে হবে, কী কী ডকুমেন্টেশন লাগবে, আর এখানকার কোনো কিছু কিছু শিক্ষা ব্যবস্থা, তারপর হচ্ছে এখানকার সিস্টেম কিছু জানা দেওয়ার জন্য আপনাদের ভিডিওটা বানালাম আমি ব্রেকের সময়। তো পরবর্তীতে যদি মনে হয় যে আরেকটু ডিটেল আপনাদের জানা দরকার, বা কমেন্টে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিসা সম্পর্কিত, তাহলে প্রশ্ন করবেন, আমি আর একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন।
এবং দোয়া রইল আপনার জন্য বাংলাদেশে ভিসা পেয়ে যান, অ্যাপ্লাই করে ভিসা পেলে জানাবেন, ছবি পাঠায়েন। ঠিক আছে? ওকে, গুড বাই।